এই গাইস, গুড ইভিনিং। আজকে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা ইভিনিং স্ন্যাক্সের ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো এদিকে দেখো, আমি কিন্তু আলুটা সেদ্ধ করতে চাপিয়ে দিয়েছি, ওইদিকে ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি, এদিকে চিকেনটা ভালো মতো ধুয়ে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি, তার সঙ্গে কেটে নিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি। তারপরে এই যে ডিমটা ফাটিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। আজকে কি বানাবো বলো দেখি? চিকেন কাকলেট। হ্যাঁ, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি মেয়ের আবদারে। মেয়ে এখন বলছে চিকেন কাকলেট খেতে ইচ্ছে করছে, কিন্তু বাজার থেকে যে চিকেন কাকলেটগুলো আনি সেটা হচ্ছে এতটাই ঝাল যে ও খেতে পারে না। সে কারণে ওর স্বাদ অনুযায়ী আমি ভাবলাম যে আমি আজকে একটু ট্রাই করে দেখি কেমন হয়। তো এদিকে দেখো, ভালো মতোভাবে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। যেমন ওই যে আলুটা সেদ্ধ করেছিলাম ওটাও ভালো করে গ্রেট করে ওর মধ্যে টুকটাক মশলা দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি। আর আমার পুচকু যেহেতু ঝাল খেতে ভালোবাসে না, সে কারণে ওটগুলো যেগুলো বানিয়েছি সেগুলোতে হচ্ছে কাঁচা লঙ্কা একেবারেই দিইনি। কিন্তু আমরা যদি একটু ঝাল না খাই তাহলে তো ভালো লাগবে না। যেহেতু ওর আবদারে বানানো, তো বললাম যে চলো তুমি কিন্তু আমাকে আজকে হেল্প করবে। বলছে আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নেই, হেল্প করবো। তো এদিকে দেখো, ওতে তেলটা এনে দিয়েছি, ওটা আমি গরম করতে চাপিয়ে দিয়ে এদিকে কিন্তু আমি তো শেপটা বানিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে কোটিংগুলো করে নিচ্ছি। এদিকে দেখো, আমার পুচকু কিন্তু হেল্প করছে আমাকে কোটিং করাতে। অনেক কি কিন্তু ও আমাকে কোটিং করে দিয়েছে। তো চলো একে একে এবার হচ্ছে এগুলো ভেজে নেব। এগুলো কিন্তু একদম লো ফ্লেমে ভাজবো, কেননা ওই যে ওপরে যে কোটিংটা দিয়েছি ধরো, ওটা যদি মানে পুড়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। যে কারণে একদম লো ফ্লেমে কিন্তু আমি এটা ভেজেছি। আর এই যে টেস্ট করে নিচ্ছে আমার পুচকু সোনা, সে তো বলেছে দারুণ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। টাটা।